আমার বাড়ি গেটের সামনে থাকি গণতন্ত্রের মাতাম ও আপসী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকাল 20 ডিসেম্বর 2025 ভোর 6টায় ইন্তেকাল করেছেন। আমরা তার আত্মার মাত্রা কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি তিনি যেন আমাদের সকলের পরম শ্রদ্ধেয় ব্যক্তিকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ওনার মৃত্যুর সংবাদ মুহূর্তে ঘটে শুরু করলে দেশ বিদেশের সকল বাংলাদেশী মানুষ শোকে বিহ্বল হয়ে পড়ে এবং মূল ধারা থেকে সোশ্যাল মিডিয়া পরিপূর্ণ হয়ে ওঠে তাদের মনোভাব ছড়ায়। অন্যদিকে পুরা বিশ্বের রাজনৈতিক পরিবহন থেকে আসতে শুরু করে আন্তরিক বার্তা। খালেদা জিয়া জন্মগ্রহণ করেন 1945 সালে। শৈশব থেকে তিনি পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকতে পছন্দ করতেন। ফুলের প্রতি ছিল তার গভীর অনুরাগ। পরবর্তী জীবনে তিনি অভ্যাস বজায় রেখেছিলেন তার ব্যক্তিগত এবং রাজনৈতিক চর্চায়। তাই তার রাজনীতিও ছিল নিজের মতোই সৌন্দর্য মণ্ডিত। ফুলের প্রতি অনুরাগের কারণে হয়তো সবচেয়ে কঠিন সময়ে তার সকল রাজনৈতিক বক্তব্য থাকত সুশোভিত। 1960 সালের 5 আগস্ট তৎকালীন সেনাবাহিনীর চৌকস কর্মকর্তা ক্যাপ্টেন জিয়া রহমানের সাথে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। মায়ের দুই পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান পপু স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মালয়েশিয়ার অবস্থানকালে প্রকৃতপক্ষে বিনা চিকিৎসায় 2015 সালে 23শে জানুয়ারি মাত্র 9 মিনিট বয়সে ইন্তেকাল করেন। তার লাশ যখন ঢাকায় আসেন তখন তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার গুলশান অফিসে সেই একই সরকারের প্রতিহিংসার শিকার হয়ে অন্তরীণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে আগমন ছিল অল্পক্ষী, কিন্তু দেশের প্রয়োজনে তাকে রাখে। 1988 সালের 19শে মে রবিবার দুর্ভাগ্যজনক সেবা মানবতা ভারতীয় রাষ্ট্রপতি জিয়া রহমান শাহাদাত বরণ করার পর দলের বিভিন্ন সরকারের ভিতরে ষড়যন্ত্রকারীরা তৎপর হয়ে ওঠে। সাংগঠনিকভাবে বিএনপি এবং সরকার দুর্বল হয়ে পড়ে। সেই সময় কয়েকজন দুর্যোগ নেতাদের মনোবল অনেক কথা লক্ষ্যে 1982 সালের 3 জানুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির সদস্য গ্রহণ করেন। শুরু হয় তার রাজনৈতিক জীবনের রাজনীতিহীন দায়িত্বটা। ক্রমশ দলের প্রতিষ্ঠাতা স্ত্রী হয়েও দলের গণতন্ত্র সমুন্নত হতেও তিনি দলের ভাইস চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তারপর দলের কাউন্সিলে নির্বাচিত চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন। তার 43 বছরের রাজনৈতিক জীবনে 41 বছরে তিনি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিভিন্ন বিশিষ্ট নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন, দেশের সমন্বয় করেছেন, শক্তিশালী করেছেন।